শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আরও একবার তোমাদের সবাইকে যারা তোমরা বা আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। আর ঈশ্বরকে বলি, আপনাদের সবার জন্য প্রার্থনা করি যে আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার পরিবারের সকলে ভালো থাকুন। আর আমি চলে এসেছি আজকে দুদিনের টপিক নিয়ে। যেহেতু আপনারা অনেক মানুষজন দেখছেন, সেহেতু আমার দায়িত্ব বেড়ে যায়, কিন্তু মানে সময়ের সাথে দৌড়াতে পারি না। ওই জানি না এটা শরীরের ক্ষমতা নাকি অলসতা, হ্যাঁ, কিন্তু এটা মানে পেরে উঠি না রোজ দিন সুন্দর করে একটা ভিডিও দেওয়ার। তো যাই হোক, আমি এখন চলে এসেছি দুদিনের টপিক নিয়ে, কালকের আর আজকের। কালকে যে টপিকটা ছিল সেটা হচ্ছে, আমাদের দিদি দিয়েছিলেন একটি করে উদাহরণ দিতে বলেছিলেন দিদি। এই শব্দগুলো শুনলে কি মনে হয়? যেমন শাশ্বত, সবচাইতে দুঃখ, একটি খারাপ ভাবনা, তীর্থ, সাবেকি, স্মৃতি। একটি করে উদাহরণ দিতে বলেছে। এই শব্দগুলো শুনলে কি মনে হয়? শাশ্বত বলতে আমার মনে হয় যে একটা মানে সবসময় হয় না, একটা দুঃখ দুঃখ ভাব, ওরকম না, মানে একটা অস্তিত্ব আমি রয়েছি, সেটা যেন স্পষ্ট সবার কাছে একটা জলজল করে। মানে জানি না, এটা আমি ভুলও হতে পারি, আমার যেটা মনে আসলো এই মুহূর্তে আমি সেটা বললাম। মানে ওই যেন নেতিয়ে পড়া বা একটা দুঃখ দুঃখ সবসময় ওই রকম না, একটা প্রাণোচ্ছল একটা আমি সেরকম মনে হয়, আমার মনে হয় শাশ্বত। আর সবচাইতে দুঃখ আমার মনে হয়, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে সন্তানদের, যদি আমাদের মাদের সন্তানদের কিছু হলে যেন সব থেকে দুঃখ হয়। আর এছাড়া বাবা মার কিছু হলেও দুঃখ হয়, কিন্তু সন্তানটা আমার মনে হয় যে সন্তানের দুঃখটা বেশি হয়, সন্তানের কিছু হলে। আর এছাড়া দেখো, দুঃখ তো আমাদের ক্রিয়েশন, আর দুঃখ সুখ সব নিয়েই চলতে হবে। তো দুঃখ আসলে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমি এটা মনে করি। সুখটাকে যেমন খুশি খুশি অ্যাকসেপ্ট করি, সেরকম দুঃখটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, এইটাই আমার ধারণা। আর একটি খারাপ ভাবনা নেগেটিভ চিন্তা ভাবনা, এটাই তো আমার মনে হয় খারাপ ভাবনা। কারোর প্রতি কাউকে জাজ করা, সেটা মনে হয় খারাপ ভাবনা। আমরা নিজেদের তো ভুল ভ্রান্তি আমরা দেখতেই পারি না, উল্টে আমরা লোকের ভুল ভ্রান্তিই সারাক্ষণ দেখে বেড়াই। তো সেইটা আমার মনে হয় খুব ভুল ভাবনা। কারোর প্রতি যে সবাই সবার জায়গায় ঠিক, এইটা যেন ভাবনাটা আমরা রাখতে পারি। আর সাবেকি বলতে, হ্যাঁ, সাবেকি সাজগোজ যদি বলা হয় বা লাইফস্টাইল যদি বলা হয়, আমি জানি না দিদি কি বলেছে। সাবেকি এখনও কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে রয়েছে, যেমন কচু বাটা, খাওয়া দাওয়ার দিক থেকে, জামা কাপড়ের দিক থেকেও দেখো, আট পরে শাড়ি, ওই যে প্যালাজো প্যান্ট আগে যেরকম অনেক ধরনের ছিল, সেইগুলো এখন কিন্তু উঠে আসছে। তো সাবেকি বলতে মা দুর্গার সাবেকি মূর্তি ভীষণ ভালো লাগে। তো আমার এই সাবেকি কথাটায় আমার এটাই মনে পড়লো। আর স্মৃতি বলতে তো আমরা সবসময় না সুখের স্মৃতিটাই দুঃখের স্মৃতি বেশি মনে করি, কিন্তু না, সুখেরও অনেক স্মৃতি আছে। সরি, ফোনটা পড়ে যাচ্ছিলো। যাই হোক, আমরা স্মৃতি বলতে সবসময় আগেই মনে হয় দুঃখের স্মৃতি। তো স্মৃতি সব রকমই আছে আমাদের জীবনে, সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি। তো দুঃখের স্মৃতি আমার মনে হয় বেশি না মনে করাই ভালো। চলো আমরা সুখের স্মৃতি নিয়ে আনন্দে এগিয়ে চলি। এটাই বললাম দিদির টপিকগুলো নিয়ে। জানি না কতটা ঠিক ভুল বলতে পেরেছি, যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা আমাকে শুধরে দিও। আর আজকের টপিক সেটা হচ্ছে, সকল স্মৃতি মুছে ফেলা যায় না। এটা মনে হয় আমাদের গানে গানে সৌমিতা, আমাদের ছোট্ট বোন, ও দিয়েছে। সকল স্মৃতি মুছে ফেলা যায় না। শোনো, কোনো স্মৃতি আমার মনে হয় মুছে ফেলা যায় না। বিশেষ করে আমরা তো দুঃখের স্মৃতি বেশি করে আমাদের মনে থাকেই, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ভোলা যায় না, কিন্তু সেটাকে বারবার রিপিটেডলি মনে করে করে দুঃখ না পাওয়া, এটাই আমার কাছে মনে হয় ঠিক।
কারণ দেখো, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, সেই পরিস্থিতিটা তো এখন আর আমার সামনে নেই যে আমি ওটাকে সামনে এনে কিছু যদি ঠিক করতে পারি। সেই স্মৃতি, কিছু সকল স্মৃতি মুছে ফেলা যায় না, কিছু যেগুলো স্মৃতি যেগুলো যদি আমরা সামনে এনে যদি ঠিক করতে পারি তাহলে সেগুলো মনে করব। তো সেরকম তো হয় না, যেটা দিন চলে যায় তো দুঃখের স্মৃতি বলো যাই স্মৃতি বলো, যেটা চলে যায় তো চলে যায়, সেটা তো আমরা কিছু করতে পারবো না। তো সেই জন্য ওইসব স্মৃতি মনে না রাখাই, মানে মনে করে করে আজকের এখন বর্তমান পরিস্থিতিটা নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ আমি মনে করি। আর হ্যাঁ, এটা তো সত্যি যে কিছুই ভুলে মুছে ফেলা যায় না, মনে তো সবই থাকবে। যদি কোনো দুঃখের স্মৃতি হোক কি সুখের স্মৃতি হোক, যে কোনো স্মৃতি ভুলে যাওয়া যায় না যদি না তুমি অসুস্থ হও, নালে মনে তো থাকে, রিমাইন্ড করলে মনে পড়ে। কোনো কিছুর কানেকশান হয়ে গেলে, ধরো আগে কিছু হয়েছিল সেটার কানেকশান তোমার সামনে এখন আবার এলো, কোনো কিছু কথা উঠলো, তখন আবার মনে পড়ে। কিন্তু অবশ্যই এটা তো সত্যি মুছে ফেলা যায় না। আমি এটা সৌমিতার সাথে একমত। তো জানি না সৌমিতা আমার ভিডিও দেখবে কি না, যদি দেখো অবশ্যই বলো আমি কতটা ঠিক বললাম তোমার টপিকটা নিয়ে। চলো, সবাই খুব ভালো থাকো। আরও একবার তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এত মানুষ আমার ভিডিও দেখেছো, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।